প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত জরুরি তথ্যের পরিসংখ্যান। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের স্বপ্নপূরণ কবে হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা কোনো ইন্ট্রো না দিয়ে মূল খবরে এবং মূল বিষয়বস্তুতে ফোকাস করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের স্বপ্নপূরণ ঠিক কবে হবে? যে হারে অনুপস্থিতি বেড়ে চলেছে এবং তার যে একটা পরিসংখ্যান, সেটাও কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে উঠে আসছে। এবং দেখা যাচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে গত বুধবার বায়োসায়েন্স ও পিওর সায়েন্সের ক্ষেত্রে বিষয় স্কুল বাছের কাউন্সেলিং ছিল শিক্ষক পদপ্রার্থীদের। তো সম্মানীয় শিক্ষক পদপ্রার্থীদের অনেকে এসেছিলেন, অনেকে আসেননি। তো ওই দিন দুটি শাখার স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি 750 জনকে কাউন্সেলিংয়ে ডেকেছিল, কিন্তু সব মিলিয়ে দেখা যাচ্ছে 227 জন, অর্থাৎ যেটি পার্সেন্টেজের নিরিখে 30.26% প্রার্থী কার্যত গড় হাজির ছিলেন ও চাকরির সুপারিশপত্র নিতে চাননি, অর্থাৎ প্রত্যাখ্যান। এবং এই বিষয়ে দেখা যাচ্ছে যে বায়োসায়েন্সের ক্ষেত্রে 350 জনের মধ্যে 109 জন প্রার্থী অনুপস্থিত থেকেছেন বা চাকরি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে পিওর সায়েন্সের ক্ষেত্রে 400 প্রার্থীর মধ্যে 118 জন গড় হাজির ছিলেন বা চাকরির সুপারিশপত্র নেননি। বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে অর্থাৎ বাংলা মাধ্যম 11 থেকে 20 নভেম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, বায়োসায়েন্স, পিওর সায়েন্স, আপার প্রাইমারির লেভেলের এই সমস্ত সাবজেক্টকে কেন্দ্র করে 4237 জনের কাউন্সেলিংয়ের কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত 1041 জন হাজির হননি বা চাকরির সুপারিশপত্র প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ গড় হাজিরা এবং প্রত্যাখ্যানের সংখ্যা কার্যত পার্সেন্টেজের নিরিখে 30%-এর কাছে কিন্তু চলে যাচ্ছে। কাউন্সেলিং চলবে এখনও 27 নভেম্বর পর্যন্ত এবং এই দফায় মোট 8091 জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। তো কার্যত এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় জানাচ্ছেন, গত বছর 8945 জন প্রার্থীর কাউন্সেলিং পর্বে অনুপস্থিত ছিলেন 1025 জন, এবার প্রায় দ্বিগুণ অনুপস্থিত। তো দেখতেই পাচ্ছেন সংখ্যার যে পরিসংখ্যান, সেটি 1041 থেকে 1025 এবং 1025টাকে ক্রস করে সেটা 1041 হয়ে গিয়েছে। তবে এতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের স্বপ্নপূরণ হতে পারে। তো দ্বিগুণ হারে যেহেতু অনুপস্থিতি বাড়তে পারে, তো তাতে করে স্বপ্নপূরণ হয়ে যেতে পারে কিন্তু ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের। এবং আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি নির্দেশ দিয়েছিলেন যে 14,052 সকলের নিয়োগ। সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টেরও কিন্তু ছাড়পত্র রয়েছে, অর্থাৎ সবুজ সংকেত। তো সব মিলিয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে। দেখা যাক, 27 তারিখ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, তারপরেই কিন্তু মোড় ঘোরানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সেরকমই সম্ভাবনা থাকছে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।